কালকে ফার্স্ট টাইম মাম্পু আঁকার কম্পিটিশনে বসবে, তারই এখন হচ্ছে জন্য আঁকা শিখছে মহারানী বসে বসে। কালকে ও ফার্স্ট আঁকার কম্পিটিশনে বসবে। সকাল সকাল উঠতে হবে। মাম্পু সকাল সকাল উঠে যাবে তো তুমি? হ্যাঁ, আর আঁকতে যাবে তো মামা? হ্যাঁ, কত আঁকা বাকি ওর। চাদরেও আঁকছে, বালিশে আঁকছে, সব জায়গায় রং করছে। খাতার থেকে তো চাদরে বেশি করছে। আমার হ্যাঁ বলছে। কেমন আঁকা হয়েছে মামা? টাটা টাটা। হ্যাঁ, এটা কে? মাম্পু। আচ্ছা, হ্যাঁ টিপ পড়েছে। ও টিপ পড়েছে আর মাম্পুর টিপ পড়েছে। ও টিপ পড়েছে, সেই জন্য নিজের টিপ দেখিয়ে দেখাচ্ছে। এনো এনো এনো, চার সূর্য আঁকো, চার সূর্য আঁকো। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর আঁকছে। করো করো করো। একটা রাউন্ড করে দাও মাম্মা, রাউন্ড 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 করে দাও। আচ্ছা, আর কি করবে? আর কি করবে? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মামা, এই দেখো 1 2 3 4 5 6 7 8। কি করেছিস? ওই কালারটা করেছে ওই চাদরে। দেখো গো, ব্লু কালার করে দিয়েছে, সেটা আবার দেখাচ্ছে। কি মেয়ে, ওরা ফু দিলে উঠে যাবে? তুই ফু দিচ্ছিস যে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9:30, আর মাম্পুকে অলরেডি আমি আঁকার কম্পিটিশানের জন্য রেডি করে দিয়েছি। কম্পিটিশানটা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। আর মাম্পুর বয়সী এই কম্পিটিশানটা নয়, কিন্তু ওর আঁকার প্রতি ঝোঁক আছে বলে আমি এই কম্পিটিশানে ওকে বসাচ্ছি। ওর মাত্র এখন 1.5 বছর বয়স, আর এখন এই বয়সে কোনো কম্পিটিশানেই ওর অংশগ্রহণ করার মতন নয়, কিন্তু ও একটা আঁকে মজা পাবে, সেই জন্যেই এই উদ্যোগটা আমি নিয়েছি। এই আঁকার কম্পিটিশানটাকে নিয়ে ওর এক্সাইটমেন্ট অনেকটাই বেশি। আজ সকালে এক ফোঁটায় ওকে ডাকতে হয়নি, শুধু বলেছি লেট হয়ে যাচ্ছে কম্পিটিশনে যাওয়ার জন্য, বলতে না বলতে উঠে পড়েছে। আমার মেয়ের এই উৎসাহটা দেখে আমার খুবই ভালো লাগছে। ড্রয়িং কম্পিটিশনে যাচ্ছে। ঠাকুর নাম করে নাও, ঠাকুর নাম করে দাও। নম করো কম্পিটিশন। এইদিকে দেখো। হ্যাঁ, নম করে নাও। তিন ঠাকুর টাটা করে দাও, টাটা করে দাও। তিনটা করবে টাটা, আর গঞ্জা দাদাকে টাটা করে দাও। টাটা গঞ্জা দাদা, টাটা। মা ওকে একটা ব্যাগ দেওয়াতে সে নিজের রং পেন্সিলগুলোকে ভরে নিয়েছে, আর এটা নিয়ে এখন চলছেন উনি কম্পিটিশনে যাওয়ার জন্য। ড্রয়িং করতে যাচ্ছে। এই চলে যাচ্ছে রে দরজার দিকে। এই দরজা খুলে চলে গেল, বাইরে চলে গেল, বেরিয়ে গেল রে। লিফটটা ডাকো। লিফটটা কি করে ডাকে মা? লিফটটা এই ও জানে, ওইটা দিয়ে লিফটটা দিয়ে। ছোট্ট মানুষ আসছে। চলো শুরু হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশন। কি সুন্দর খাতা নিয়ে ব্যাগ নিয়ে বসে গেছে কম্পিটিশনে আঁকার জন্য। ভাইও খেয়ে পেন্সিলগুলোকে বের করে দিচ্ছে, ও এবার রেডি হচ্ছে কখন ও পেন্সিল নিয়ে এবার আঁকবে। ওর এত এক্সাইটমেন্ট হাই যে ভাই রং দেওয়ার সঙ্গে সঙ্গে যে পেজে নাম লেখা সেই পেজে আঁকতে শুরু করে দিয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে ভাই আবার পেজটাকে উল্টে দিতে সে মনের আনন্দে আঁকতে শুরু করলো। আবার বাচ্চাগুলোকে দেখছে, আবার হাসছে। এত ছোট বাচ্চা ওখানে আঁকতে বসেছে বলে সবাই ওকে উৎসাহ দিচ্ছিল আঁকো বলে। ও ফার্স্টে অত লোকের একসঙ্গে কথা শুনে একটুখানি ঘাবড়ে গেছিল, আর পেছনে একটা ছেলে মন দিয়ে আঁকছিল বলে তার আঁকাটা দেখতে ও ব্যস্ত হয়ে পড়েছিল।
কিছুক্ষণ বসে চারদিকে দেখার পর নিজের মনের মতন আঁকতে আরম্ভ করলো, নিজের মনের খুশিতে। নাও নাও নাও। ছোট বাচ্চারা যখনই প্রথম কম্পিটিশনে যায় তখন তারা একটু ভয় পায়, কিন্তু মাম্পুকে দেখে বোঝা যাচ্ছে না যে এই ফার্স্ট টাইম এতজনের মধ্যে ও আঁকতে বসেছে। এত ভিড় চারদিকে, ও দেখছে কিন্তু মনের মতন ও নিজের রং দিয়ে এঁকে যাচ্ছে। ওর একটা এক্সাইটমেন্ট যেন আলাদাই দেখলাম লেভেলের। হ্যাঁ, সবথেকে বড় জিনিস। সবথেকে বড় কথা বসে আছি। হ্যাঁ, বসে আছি। অন্য বাচ্চারা হলে একটা বাচ্চাকে দেখলাম তার নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মনের উদ্দীপনা এবং উৎসাহের জোরে এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। তার এই উৎসাহকে আমি কুর্নিশ জানাই। এই কম্পিটিশনে ছিল 3টে গ্রুপ, এ, বি আর সি। এই কম্পিটিশনে প্রচুর বাচ্চাই অংশগ্রহণ করেছিল। এ গ্রুপের বাচ্চারা বয়সের তুলনায় ছোট হলেও তাদের প্রতিভা দেখে তো আমি অবাক। তারা নিজের আঁকার দ্বারা মানুষকে মুগ্ধ করে তুলেছে। বি আর সি গ্রুপের বাচ্চারা এত সুন্দর আঁকছিল যে কার্ডটা ছেড়ে আমি কার্ডটা দেখব। প্রত্যেক জনের আঁকা খুবই সুন্দর। সি গ্রুপের ছিল 3টে সাবজেক্ট, বনভোজন, উৎসব আর দুর্ঘটনা। প্রত্যেকটা বাচ্চা এক একটা ধরনের সাবজেক্টে আঁকা শুরু করেছিল এবং প্রত্যেকজনই খুব সুন্দরভাবেই তাদের প্রতিভাকে ফুটিয়ে তুলছিল খাতাতে। এত বাচ্চা একসঙ্গে বসে আঁকাটাই বড় কথা। এখানে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে আমি জানি না, কিন্তু আমার চোখে এরা প্রত্যেকেই বড় বড় আর্টিস্ট। আর আমার আর্টিস্টটাকে দেখো, সে নিজের মতন বসে বসে আঁকছে। ওকে দেখা দেখি দুটো ছোট ছোট পুচকে পুচকে বাচ্চাও ওর সঙ্গে আঁকতে বসে গেছে। আর তারা তাদের রং আনেনি বলে মাম্পু তো নিজের রংটাকেই তাদেরকে দিয়ে বলছে তোমরা আঁকো। ও যে এত ছোটবেলায় শেয়ারিং জিনিসটা করতে শিখেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ও নিজের বয়সের কাছাকাছি দুটো বাচ্চাকে পেয়ে তো ভীষণ খুশি। তাদের সঙ্গে নিজের ভাষায় কী সব বকবক করে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম ও খাতা পত্র পেন্সিল সব কিছু ফেলে রেখে দিয়ে উঠে আমার কাছে চলে এসেছে। ওকে যত বলছে আর একটু এঁকে নেই, সে বলছে না, অনেকক্ষণ বসে গেছি, আর নয়, আর কিছুতেই বসবে না। এতক্ষণ শান্তভাবে একটা জায়গায় বসে বসে আঁকছিল, কিন্তু আর ও বসবে না। এবার ওর আঁকা শেষ, এবার ও বাড়ি যাবে। এঁকে দেখে উঠেই সবাইকে টাটা করে দিচ্ছে। আমি ভাইকে বললাম সবগুলো গুছিয়ে নে আর খাতাটা জমা দিয়ে দে। মাম্পুও নিজের ব্যাগটাকে হাতের মধ্যে ধরে এগিয়ে চলল খাতা জমা দেওয়ার জন্য। এত বড় মানুষ এঁকে উঠেছে, তাই সবাই ওকে টাটা করতে ব্যস্ত। তার অ্যাটিটিউডটা ছিল বড় পেন্টারের মতন। খাতা জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাম্পু পেল এখান থেকে টিফিন আর পেল একটা শল। ওনারা ওকে শলটাকে হাতে ধরিয়ে দিতে সে আবার চেপে ওটাকে ধরছে। সে বুঝতে পারছে এটা তার জন্য। যে সকল বাচ্চারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকেই টিফিন আর শল দেওয়া হচ্ছে। মাম্পু গিফট পেয়ে গেছে, এবার চলো বাড়ি যাই। বাড়িতে এসে আমি মাম্পুর পাওয়া টিফিনটা খুলে দেখলাম ওর মধ্যে ছিল একটা ডিম, কলা, একটা বালুশাই, একটা কেক। বাড়িতে এসে একটু ডাবের জল খেতে খেতে ভাবছিলাম নিজেদের ছোটোবেলাকার কথা। আমরাও এরকমভাবেই ছোটোবেলায় আঁকার কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। এখন গ্র্যাজুলাইক অনুষ্ঠান হচ্ছে। আমার কি অবস্থা, মাম্পু এখন গ্র্যাজুলাইক দেখতে যাবে বলে রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গ্র্যাজুলাইক দেখতে, তাই তো? টাটা করে তো। এখানে এসে দেখলাম অলরেডি গ্র্যাজুলাইক ফাংশনটা শুরু হয়ে গেছে। সকল খুদে খুদে বাচ্চারা তারা খুব সুন্দরভাবে
সেজে এসেছে। মাম্পুকে একটা চেয়ার নিয়ে ওদের পাশে বসিয়ে দিতে ওর পাশের জনকে বড় মুকুট পরে আছে দেখতে পেয়ে তার মুকুটের দিকে ও করে যাচ্ছে, তার ওই মুকুট চাই। এই গ্র্যাজুয়ালাইক ফাংশনে বিভিন্ন বয়সী বাচ্চারাই অংশগ্রহণ করে নিজের নিজ পছন্দের মতন তারা বিভিন্ন পোশাক আশাকে সজ্জিত হয়ে এখানে উপস্থিত হয়েছিল। আমি সেই ইতিহাস মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে এই চিঠিগুলি সামনে আসছি। তোমাদের তো উচিত হবে কি এক্ষুনি জোম্যাটো থেকে অর্ডার করো। এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছো, চিনতে পারবি বুঝি? ঠিক আছে, আমি আমার ব্যাপারে নিজের পরিচয় দিচ্ছি। ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে বলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে বলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না। কে সে কে যায়? হাসি গাজা জ্ঞানে রাজা রসিক রাজা গোপাল ভাই। হাসি গাজা জ্ঞানে রাজা রসিক রাজা গোপাল ভাই। হাসি গাজা জ্ঞানে রাজা রসিক রাজা গোপাল ভাই। এতক্ষণ গোপাল ভাঁড়ের পারফরমেন্সটাকে দেখে আমি তো খুবই মুগ্ধ। এবার ছোট্ট একটা ব্যাটসম্যানের কীর্তি দেখো। जुबैर इधर देखिए, इधर देखिए, इधर। তুমি কি শুনেছো? বাবা কি করেন বাবা? জল সেজে তার আত্মজীবনী নিয়ে হাজির হয়েছে এই মেয়েটি। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। এই যে তুমি 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 তোমরা কেউ কি জল ছাড়া বাঁচতে পারবে? দূরে ওই একজন আসেন, উনি হলেন একটা ছোট্ট বাটারফ্লাই। আমাদের ছোট্ট পুলিশকে দেখো, কি সুন্দর চশমা পরে বন্দুক নিয়ে তৈরি সে আমাদের রক্ষা করার জন্য। এত সুইট একটা পুলিশ থাকলে কার কি আর সাহস হবে বদমাইশি করার? কি করছিস তুই লিফটে? কোথায় যাচ্ছিস রেডি ফেডি হয়ে ঘুম থেকে উঠে? এঁকেছে ওর নাম আছে নাকি দেখতে যাচ্ছে যে প্রাইজ পাবি কিনা দেখতে যাচ্ছিস? কি দারুণ এঁকেছে আমার মেয়ে। চল। হ্যাঁ তুমি কি হবে? 1 2 আর 3 কোনটা? 5 হবে তুমি নাকি 5টা প্রাইজ পাবে? তুমি কটা প্রাইজ পাবে? হ্যাঁ আচ্ছা হাত ধরবে। আচ্ছা ও এসে গেছে, ওই জন্য হাত ধরবে যাবে বলে লিফট নিচে নেমে গেছে। আস্তে আস্তে মামা। মাম্পুকে নিয়ে আমি হাজির হয়ে পড়েছি যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখানে। সে ঘুম থেকে উঠে আওয়াজ পেয়েই চলে এলো এখানে টানতে আনতে আমাকে নিয়ে, ও নাকি প্রাইজ পাবে। সর্বকনিষ্ঠ একটা মেয়ে অংশগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে অদ্রিকা মণ্ডল। আমরা প্রথমে ওই সর্বকনিষ্ঠ বাচ্চাটাকে দিয়ে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি। অদ্রিকা মণ্ডল তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পৌরপিতা ষষ্ঠী দা। চলো চলো খুশি যত বাচ্চা এখানে অংশগ্রহণ করেছিল তার থেকে ও সব থেকে ছোট ছিল বলে ওকে একটা ছোট্ট টোকেন প্রাইজ এখান থেকে দেওয়া হলো। আর সেটা পেয়ে তো ও ভীষণই খুশি, সেটাকে আঁকড়ে ধরে রেখেছে ওর জীবনের ফার্স্ট প্রাইজ। অঙ্কন প্রতিযোগিতায় প্রত্যেকটা গ্রুপ থেকে ফার্স্ট সেকেন্ড আর থার্ডকে এখানে প্রাইজ দেওয়া হলো। আর প্রত্যেকটা বাচ্চা খুব উৎসাহ হয়ে এখানে উপস্থিত হয়েছে প্রাইজ পাওয়ার জন্য। আর দাদা এত সুন্দর সুন্দর প্রাইজ পেয়ে খুবই খুশি।
এত ছোট ছোট বাচ্চারা তাদের গিফটের ভারী তুলতে পারছে না, কিন্তু তাদের প্রতিভা আকাশ ছোঁয়া। প্রত্যেক জনের আঁকা খুবই সুন্দর। গ্র্যাজুয়ালাইট প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সেই গোপাল ভাঁড়। খুব সুন্দরভাবে পারফরমেন্সটা দিয়েছিল সে, আমার খুবই ভালো লেগেছিল। তার ড্রেসিং, তার কথা বলা আর অ্যাক্টিং সবই মানুষকে মুগ্ধ করেছিল। সেকেন্ড হয়েছিল কথাকলি। তার পারফরমেন্সটা আমার দেখা হয়নি, কিন্তু ড্রেসিং দেখে বোঝা যাচ্ছিল সেও খুব সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছিল। আর থার্ড হয়েছিল সারদা মা। সারদা মায়ের সম্বন্ধে প্রত্যেকটা ইনফরমেশান এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল যে এত ছোট বাচ্চা এত ইনফরমেশান জানে, সেটা জেনে আমি অবাক। প্রাইজ পাওয়ার পর মাম্পু আমায় টানতে টানতে নিয়ে গেল মিষ্টির দোকানে মিষ্টি কিনবে বলে। মিষ্টির দোকানে গিয়ে নিজের পছন্দ মতন মিষ্টি কিনে আমরা চললাম বাড়ির দিকে। এক হাতে মিষ্টি আর এক হাতে গিফট একসঙ্গে দাঁড়িয়ে আছে। চলো এসে গেছে, চলো 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 চলো। ও গিফট পেয়েছো? ও কি গিফট পেয়েছো মা? ও বাবা, নিজে নিজে ও মা, এটা কার এটা মা গো, আমাকে দিচ্ছে গিফট। এটা কে পেয়েছে মা? কে পেয়েছে? এটা কে? তুমি পেয়েছো? সন্দেশ তোমায় দিচ্ছে না, সন্দেশ ঠিক হাতে ধরে রেখেছে, গিফটটা দিয়ে দিল। ও সন্দেশও নিয়ে এসছো? আচ্ছা, আর এটা কি গিফট আছে মা? চলো চলো, কি গিফট আছে দেখবো আমরা। চলো 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 চলো। কি গিফট পেয়েছিস দেখবি না? সর্বকনিষ্ঠা হিসাবে গিফটটা পেয়েছে ও। কনিষ্ঠা। ও সর্বকনিষ্ঠ। ওই দেখো সে সন্দেশ দিয়ে আছে, সে কি গিফট পেয়েছে। গিফটের দিকে কোনো রকম নেই, সন্দেশ এনেছি বলে সন্দেশ মিশিয়ে খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। ওই দেখো, ও মা গো, গিফটের দিকে আমার লোভ নেই, আমার সন্দেশের দিকে লোভ আছে। বাবা কি সুন্দর, সত্যি এটা সুন্দর। আরেকটা হচ্ছে পেয়েছে টিফিন বক্স। এই টিফিন বক্সটা কার? আমার না তোমার? এটাও সুন্দর হয়েছে দেখতে। না পিঙ্কি টিফিন বক্স। তোমার টিফিন বক্স দুটো গিফট। মাম্পুর ফার্স্ট গিফট, আঁকতে বসে ফার্স্ট গিফট পেয়েছে মাম্পু। আমি না মাম্পু একটু থ্যাংক ইউ করে দাও। একটু থ্যাংক ইউ করে দাও। পেয়েছো? উরি বাবা। সকাল থেকে অনেক আঁকাঝোঁকা করে মাম্পু এখন ক্লান্ত, তাই সন্ধেবেলা বাবার সঙ্গে বসে বসে খেলতে ব্যস্ত। না শুয়ে পড়ো মা, মিছিমিছি শুয়ে পড়ো তো বিছনা করে। হ্যাঁ শুয়ে পড়েছি, শুয়ে পড়ো মিছিমিছি, আরেকবার শুয়ে পড়ো, আরেকবার শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক পড়ো, শুয়ে পড়ো, মিছিমিছি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখ ছোটকার হাতে করে পাঠিয়ে দিয়েছে। কি এটা? এই ছোটকা এসে দিয়ে গেল দুধ পুলি। খেতে কি ইচ্ছা করছিল অনেকদিন ধরে, আর এটা পাটিসাপটা। হ্যাঁ দাঁড়ো খেয়ে দেখি। ভালো ভালো। আমি আর মাম্পু এখন দিদির বানানো পাটিসাপটা এনজয় করি। আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।